শুধু আমরা জান্নাত চেয়েছি তা নয়। আপনার চিন্তা শক্তি একটু বাড়িয়ে দেন। আপনার বাড়িতে যত সদস্য আছে, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন, ডাইনে বামে সামনে পেছনে যত মানুষ আছে, এক এক করে যদি জিজ্ঞাসা করেন, তাহলে একজন মানুষও পরকালে জাহান্নাম চাইবে না। সব মানুষগুলো জান্নাতের আশায় বসে আছে। আপনি আপনার মাকে যদি জিজ্ঞাসা করেন, মা, মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও, আপনার মা জননী ডেকে বলবে, বেটা রে, আমি সাদের জান্নাত চাই। আপনি আপনার আব্বাকে জিজ্ঞাসা করেন, আব্বা, মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও, আব্বা বলবে, বেটা আমি জান্নাত চাই। আপনার ভাই বোনেরা বলবে জান্নাত চাই। আপনার চিন্তা শক্তি একটু বাড়িয়ে দেন। আপনার গোটা গ্রামে যত মানুষ আছে, যদি এক এক করে জিজ্ঞাসা করেন, একজন মানুষও জাহান্নাম চাইবে না, সব মানুষগুলো জান্নাত চায়। আপনার গোটা আসাম রাজ্যের ভিতরে যত মানুষ আছে, ত্রিপুরায় যত মানুষ আছে, মেঘালয় যত মানুষ আছে, পশ্চিম বাংলায় যত মানুষ আছে, গোটা ভারতবর্ষে যত মানুষ আছে, পাক ভারত উপমহাদেশে যত মানুষ আছে, সমগ্র পৃথিবীতে আপনার আমার মতন দুই হাত দুই পা চোখ কান নাক মুখওয়ালা মানুষ যত আছে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত মূর্খ, নারী হোক আর পুরুষ হোক, সব মানুষগুলো যদি এক এক করে জিজ্ঞাসা করেন, একজন মানুষও পরকালে জাহান্নাম চাইবে না। বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। আপনাদের অনেক অমুসলিম মানুষের সাথে পরিচয় আছে, আপনার পাশে অনেক হিন্দু মানুষ বসবাস করে। কথা বলেন, আছে না নাই? কোন একজন হিন্দু মানুষ যার সাথে আপনার পরিচয় আছে, যে আপনার কথাটা শুনবে, যার কথা আপনি শোনেন, আপনি একটা বার প্রশ্ন করবেন, দাদা, সারা জীবন আমি আপনাকে কোনো কথা বলি নাই, আজকে এমন একটা কথা বলবো, এই কথাটা জীবনে কোনোদিন বলি নাই। ও দাদা, মৃত্যু এমন একটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, পৃথিবীর কোন মাখলুক মৃত্যুকে অস্বীকার করে না। দাদা, কার্তিক বাবু, বলেন তো দেখি, মৃত্যুর পরে আপনি কোথায় থাকতে চান? এক মুহূর্ত দেরি না করে ওই হিন্দু ভদ্রলোকটা কাউন্টার জবাব দিবে, কেন, স্বর্গ? কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? বাংলার সাধু ভাষা, উচ্চঙ্গের ভাষা হলো স্বর্গ। চলিত ভাষা, সাধারণভাবে যার নাম শান্তির জায়গা, যার নাম শান্তির জায়গা তার নাম স্বর্গ, যার নাম স্বর্গ তার নাম হলো কোরআনের ভাষায় জান্নাত। সুবহানাল্লাহ বলেন। একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, সেও বলবে স্বর্গ চাই। একজন বৌদ্ধকে জিজ্ঞাসা করবেন, সেও বলবে স্বর্গ চাই। সারা পৃথিবীতে যত মানুষ আছে, একজন মানুষও পরকালে কষ্টের জায়গা চায় না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি থেকে শুরু করে সারা পৃথিবীর সব মানুষগুলো পরকালে শান্তির ঠিকানা জান্নাত চাইলো। এখন আপনাদের কাছে বিচার দিলাম, তাহলে বলুন তো দেখে, সব মানুষ কি জান্নাতে যাবে? আরে হানা বলেন। এই ছেলেরাই, এখানে গল্প চলবে না, খুব বেশি গল্প হলে বাড়ি যেতে হবে। রাত অধিক হয়ে গেছে, আমার মেজাজ খুব বেশি ভালো নেই। আমাদের বিবেকের কাছে যদি জিজ্ঞাসা করি, সব মানুষগুলো পরকালে জান্নাত চাই, আমিও জান্নাত চাই, কিন্তু আমি যদি বিচার করতে বসি, তাহলে সবাইকে জান্নাত দেব না। আপনি আপনার মায়ের দিকে তাকান, আপনার মায়ের আমলটা কেমন? কাউকে বলা যায় না, লজ্জার ব্যাপার। আপনি হয়তো বলবেন, বিবেক রে, আমার মায়ের যা আমল, আমার মা ঠিক মতো নামাজ পড়ে না, আমল করে না, পর্দা করে না, বাবা ঠিক মতো আমল করে না, নামাজ পড়ে না, বাবা সুদ খায়, বাবা ঘুষ খায়, বাবা পরের সম্পদ ফাঁকি দিয়েছে, আমি সন্তান হিসাবে আমার বাবাকে আমি জান্নাতি মনে করতে পারি না। এটাই হলো আমাদের বিচার। কথা বলেন, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন,
সারা পৃথিবীর মানুষের চিন্তা এখন ছেড়ে দেন, মাথা থেকে ফেলে দেন। ইংরেজিতে একটা কথা আছে, ওয়েল ইউর ওল মেশিন, এর বাংলা অর্থ হলো নিজের চরকায় নিজে তেল দাও। কিন্তু আমাদের অধিকাংশ মানুষের হ্যাবিট, অধিকাংশ মানুষের স্বভাব হলো আমরা অন্যকে নিয়ে চিন্তা করি, নিজের চিন্তা কখনো করি না। আজকের মাহফিলে যারা আছেন, দুই হাত ধরে অনুরোধ করি ভাই, সারা পৃথিবীর মানুষের চিন্তা বাদ দিয়া একটা মিনিট আপনার নিজের চরকায় নিজে তেল দেন। একটা মিনিট আপনি আপনাকে নিয়ে ভাবেন। আপনার পা থেকে মাথা পর্যন্ত, আপনার মাথা থেকে পা পর্যন্ত, আপনার হাতের 3.5 হাত এই বডি এখন যদি নিথর হয়ে যায়, এখন যদি মালাকুল মউত আঘাত করে, আপনি এখন যদি মারা যান, আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন তো, একটু আগে হাত উঁচু করে জান্নাত চেয়েছিলেন, একজন মানুষও জাহান্নাম চান নাই। তো আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, আপনি যদি এখন মারা যান, আপনার যা কর্ম, আপনার যা আমল, সারা জীবন আপনি যেভাবে চলেছেন, আপনার জীবনে কি পরিমাণ ভালো কাজ করেছেন, কি পরিমাণ অন্যায় কাজ করেছেন, এটা পৃথিবীর কেউ জানে না। রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে যত পাপ করেছেন, ভালো কাজ করেছেন, আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, আপনি জান্নাত পাবেন তো? আপনার যা আমল, আপনার বিচার আপনি করেন, তাতেই হেরে যাবেন। আপনার জীবনের দিকে তাকান, কারোর চিন্তা করা লাগবে না, আপনার নিজের বিচারে নিজে হেরে যাবেন। এমন কিছু পাপ আপনি করেছেন, এমন ভাবে আপনি জীবনটা চালান। আপনার চোখ দিয়ে কত গুনাহ করেছেন, আপনার কান দিয়ে কত খারাপ জিনিস শুনেছেন, আপনার হাত দিয়ে কত খারাপ কাজ করেছেন, আপনার পা দিয়ে কত খারাপ পথে চলেছেন। আপনার বিবেকের দিকে তাকিয়ে দেখেন, আপনার বিবেক হয়তো হেরে যাবে। না, 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 জান্নাত পাওয়া মনে হয় আমার জন্য সম্ভব হবে না। অবুঝ মন, কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না, কবর দেশের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। এত সাধের বসত ভিটা, কইরা রঙ্গিন দালান কোঠা, এত সাধের বসত ভিটা, কইরা রঙ্গিন দালান কোঠা, সব ছাড়িয়া যাইতে হবে ওরে, সব ছাড়িয়া যাইতে হবে, দিয়া একদিন ফাঁকি, কার লাগিয়া কান্দ দিবারাতি। আমার আমার বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল, বুঝবে একদিন রে, আজ না হয় কাল, বুঝবে একদিন, নিবলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি।
পিছনে তুমি ছুটছো দিবারাতি। আমার ভাইরান, আপনারা আমার এই ছোট্ট জীবনটা পরকালে জান্নাতের আশা নিয়ে বসে আছে। সবাই পরকালে শান্তির ঠিকানা চাই, কেউ পরকালে কষ্ট চাই না। এখন মায়ার আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছে কষ্টের একটা জায়গা, জান্নাত বানিয়ে রেখেছে শান্তির একটা জায়গা। একজন মানুষও কষ্টের জায়গা চাই নাই, সব মানুষগুলো শান্তির জায়গা চেয়েছি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আদরের মানুষগুলোকে কষ্টে না রেখে পরকালে শান্তিতে রাখার জন্য পবিত্র কোরআনুল কারীম নামের মহা কম্পিউটার পৃথিবীতে পাঠাইলেন। বান্দারে, আসো কোরআনুল কারীম দিয়ে তোমার জীবনটা গবেষণা করে দেখো, আদৌ তোমার জীবনটা জান্নাতের জীবন কিনা। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, বুঝার জন্য সহজ করে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সাদের জান্নাতে দিবেন, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে দেওয়ার জন্য জান্নাতের সংখ্যা বেশি বানিয়েছেন 8টা, জাহান্নামে দিবেন না এজন্য আমার আল্লাহ জাহান্নামের সংখ্যা কমিয়ে বানিয়েছেন 7টা। মানুষ যেন জান্নাতে যায়, জাহান্নামে না যায়। 1500 বছর পূর্বে আমার আল্লাহ তাই জানিয়ে দিলেন, বান্দারে তোরে আমি অকারণে পাঠাই নাই, একটা কারণ নিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছি। তাই আমার সৃষ্টি উদ্দেশ্য যদি তুমি পূরণ করতে পারো, আমার জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যায়। আমার হাতে একটা ঘড়ি দেখা যায়, এই ঘড়িটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার সামনে মাইক লাগানো আছে, এই মাইক বানানোর একটা উদ্দেশ্য আছে। লাইট জ্বলছে, লাইট জ্বালানোর বানানোর একটা উদ্দেশ্য আছে। বেশি লম্বা করি না, একটু ফিরে আসেন। লাইট বানানো হয়েছে অন্ধকার দূর করে আলো দেওয়ার জন্য, এ মাইক বানানো হয়েছে ছোট আওয়াজটাকে বড় করে দেওয়ার জন্য, ঘড়ি বানানো হয়েছে সময় নিরূপণ করার জন্য। খুব সহজ ভাষায় বলি, ঘড়ি যদি আমার সময় না দেয়, তাহলে ঘড়ি যে জন্য বানানো তা পূর্ণ হলো না। তাহলে এই ঘড়ি কি আমাদের হাতে থাকবে? একটু জোরে বলেন। কোথায় রাখবেন? ফেলে দেবেন। ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দিবেন, এটার দাম নাই, কোনো মর্যাদা নাই। এ মাইক যদি আমার কথা না জোরে দেয়, মাইক যদি আমার কথা না নেয়, তাহলে এই মাইকের কোনো দাম নাই, এটা ভাঙ্গারের দোকানে চলে যাবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? লাইট যদি আলো না দেয়, যত সময় লাইট আলো দিবে অত সময় আমাদের ঘরে সম্মানের জায়গায় থাকে। লাইট যখন আলো দেয় না, ওটা আর সম্মানের জায়গায় থাকে না, বরং ওখান থেকে নিয়ে ভাঙ্গারির দোকানে ফেলে দেওয়া হয়, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এখন আসেন, লাইট যেমন আলো না দিলে ওটার মূল্য নাই মালিকের কাছে, মাইক যদি সাউন্ড না দেয় এটার দাম নাই তার মালিকের কাছে, ঘড়ি যদি সময় না দেয় তার দাম নাই তার মালিকের কাছে। আপনারা আমার বলেন তো জীবনের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, জীবনের মালিক কে? আমার জীবনের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, মানুষ রে, আমিও তোমাকে অকারণে দুনিয়ায় পাঠাই নাই। আমার আল্লাহ বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, মানুষ তোমাকে এবং জিন জাতিকে, মানুষ এবং জিনকে, জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য দুনিয়ায় তৈরি করেছি। আমি মানুষ তোমাকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। যদি বুঝে থাকেন আল্লাহ আমাদের কেন বানিয়েছেন, এটা জোরে বলেন, আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? এটা জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য তোমাকে বানিয়েছি।
যদি আমার সেই ইবাদত না করো, লাইট যেমন না জ্বললে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, বান্দারে তুমি যদি আমার ইবাদত না করো, আমি ডাস্টবিন নামের জাহান্নামে তোমাকে ফেলে দেব। জান্নাত তোমার জন্য সম্ভব নয়। এখন বলেন, জান্নাত পেতে হলে ইবাদত করা লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। ব্যাপক ব্যাখ্যা এ রাত্রিতে আমি আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না। কারণ কি জানেন? খেলোয়াড় যত ভালো হোক, বলে যদি হাওয়া না থাকে গোল হয় না। খেলোয়াড় অনেক আছে এর ভিতরে, এরা বুঝছে। বলে যদি হাওয়া না থাকে, তাহলে বল মারলে যেদিকে দিতে চাবেন ওদিকে যাবে না, ও ঘুরে পুং করে আরেক কোণা দিয়ে বেরিয়ে যাবে। কারণ আপনার এখানে যত মানুষ আছেন, আমি যত ভাবেই চেষ্টা করি না কেন, আমি আসার সাথে সাথে মন ভেঙে গেছে আমার। দুই একজন লোকের পেশাব লাগে, কিন্তু এত লোকের ডায়াবেটিস এই এলাকায়, এটা আমার জানা ছিল না। এটা আমার জানা ছিল না যে এত মানুষের ডায়াবেটিস। এদের শারীরিক ভাবে ডায়াবেটিস হয়নি, তবে এরা ইবলিস নামের ডায়াবেটিস এদেরকে অ্যাটাক করেছে। আপনারা কি আমার পর রাগ করলেন নাকি? এরা তো আমার সন্তান না, আমার গর্ভে আমার ওরস থেকে জন্ম নেয়নি, আমি সাথে করে নিয়ে আসি না। এগুলো আপনাদের এলাকারই প্রোডাক্ট, আপনাদের এলাকায় জন্ম, আপনাদের এলাকায় চলাফেরা করে। এদের দোষ না, মূলত হলো কিছু বিষয় থাকে জেনেটিক প্রবলেম, বংশগত দোষ। এদের বাপও এরকম ছিল। আল ওয়ালাদু সূরাতু ওয়া নাবী। আরবি সাহিত্যিক বলেছেন, যেমন বাপ তেমন হয় তার বেটা। আজকের মজলিসে আপনারা যারা আছেন, সদাই অবগতির জন্য জানাই, জান্নাত পেতে হলে কার ইবাদত করতে হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। ইবাদতের অনেক ক্লাসিফিকেশন আছে, অনেকগুলো ধারা আছে। আমি সব দিকে যাব না। আমার আগে আজকের মজলিসের মধ্যমণি, সর্বজন শ্রদ্ধা ভাজন পীর সাহেব হুজুর আপনাদের সামনে অনেক কথা বলেছেন, যেই কথাগুলো আমার চেয়ে আপনারা শুনেছেন বেশি। কারণ উনি আস্তে আস্তে কথা বলেছেন, দূর থেকে সব কথা শুনতে পাই নাই, বুঝতে পারি নাই। আপনারা হয়তো সব কথাগুলো বুঝেছেন, শুনেছেন। শেষ কথা, আমি যখন কাছেই এসেছি, উনি বললেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি আপনাদের বলেনি মনে হয় নাকি? বলছে না? বলছে না? আপনাদেরকে একটা নসিহত করে গেলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকের মজলিসে আপনারা যারা আছেন, আচ্ছা বলেন, জান্নাত পেতে হলে নামাজ পড়া লাগবে না লাগবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। প্রতিদিন না মাঝে মাঝে? আরো জোরে বলেন। প্রতিদিন কয়বার? না 2-1 বার? তাহলে নামাজ পড়তেই হবে, তাছাড়া জান্নাত পাওয়া সম্ভব। আজকের মাহফিলে যারা হাত উঁচু করে জান্নাত চেয়েছিলেন, আমি কোরআন থেকে একটা ছোট্ট এক্সরে মেশিন দাঁড় করিয়ে দিচ্ছি, ও পরীক্ষায় দেখেন কারোর কারোর হাত আর জান্নাতের পক্ষে থাকার সুযোগ নাই। আপনার হাতগুলো জান্নাত চাওয়ার উপযুক্ত নয়। কেন? যার নাম হলো নামাজ, যার নাম হলো নামাজ। আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী টুপির কথা বলে নাই, দাড়ির কথা বলে নাই, বংশের কথা বলে নাই, জামার কথা বলে নাই, পাগড়ির কথা বলে নাই, চেহারার কথা বলে নাই। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তরকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। যিনি নামাজ পড়েন উনি মুসলমান, যিনি নামাজ পড়েন না উনি এখনো মুসলমান হতে পারে নাই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আজকের মজলিসে আপনারা যারা আছেন, সদাই অবগতির জন্য জানাই, জান্নাত পেতে হলে অবশ্যই নামাজ পড়তেই হবে। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? দুঃখের সাথে স্মরণ করছি, যেই লোকটা নামাজ পড়ে না, ওই লোকটা কেমন করে জান্নাতের আশায় বসে আছেন। কবি বলেন, নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্সন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। মানে না হাদিস কোরআন, হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম,
হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান থাকা যায় না, মুসলমান কর্ম দিয়ে অর্জন করতে হয়। যদি মুসলমানের ঘরে জন্ম নিলে সবাই মুসলমান হয়ে যেত, তাহলে ডাক্তারের ছেলে সব ডাক্তার হয়ে যেত, ইঞ্জিনিয়ারের ছেলে সব ইঞ্জিনিয়ার হয়ে যেত। না, মুসলমান কর্ম দিয়ে অর্জন করতে হয়, মুসলমান কাজ দিয়ে অর্জন করতে হয়। তার ভিতরে ছোট্ট একটা মেসেজ দিলাম, যার নাম নামাজ। যিনি নামাজ পড়েন, নবী বলছেন উনি মুসলমান। যিনি নামাজ পড়েন না, উনি এখনো মুসলমান হতে পারেন নাই। এখন আপনি বলেন, আপনাদের গ্রামে কয়জন মুসলমান? কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পেরেছি। আপনারা যারা বসে আছেন, আপনারা ঠিক আছেন তো? জিও। তবে ফেস ইন দা ইন্ডেক্স অফ দ্য মাইন্ড, মানুষের চেহারা আয়নার মতো। চেহারার দিক তাকালে কিছু না কিছু বোঝা যায়। আমিও অ্যাজ এ টিচার, একজন শিক্ষক মানুষ, তবে আমার কেন যেন মন বলছে উপস্থিত সবাই নামাজ পড়ে না। এই উপস্থিতি যত মানুষ আছে সবাই নামাজ পড়ে না। পড়ে, কেউ সারাদিন পরে একবার পড়ে, আবার কেউ আছে এক সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবারে পড়ে। এইরকম নামাজ পড়ে, কিন্তু মাঝে মাঝে পড়ে। কি কথা আওয়াজ দিয়ে বলেন, ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ, এটা মহারোগ, এটা মহারোগ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তোমাকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি, আমার গোলামি করার জন্য পাঠিয়েছি। ভাইজান, সারা দিনের ভিতরে বাই রোটেশন 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? এই নামাজ যারা পড়েন না, তারা কেমন করে জান্নাত পাবেন? আপনি যদি বেনামাজি হন, আপনি এখন জাহান্নামের রাস্তায়। আপনার বাবা যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী বাবা। আপনার মা যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী মা। আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী স্ত্রী। আপনার সন্তান যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী সন্তান। আপনার ভাই বোন যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী ভাই বোন। এক বাক্যে লক্ষণীয় বিষয়, জান্নাত পেতে হলে নামাজের বিকল্প নাই। তাহলে এখন সবাই বলেন, নামাজ পড়া লাগবে না লাগবে না? কারা কারা পড়বেন না হাত দেখান। কিন্তু কথা সবাই বুঝতে পারছে। তাহলে সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আহা, নামাজ পড়বেন। আচ্ছা এখন বলেন, নামাজ পড়বেন তো কার খুশির জন্য পড়বেন? আরো জোরে। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে, কিন্তু আল্লাহর খুশির জন্য পড়ে না। আমার আল্লাহ বড় দুঃখ নিয়ে, ভরাক্রান্ত হৃদয় নিয়ে 1500 বছর পূর্বে আপনাকে জানিয়ে দিয়েছেন, আমাকে জানিয়ে দিয়েছেন, সকলের জন্য মেসেজ দিয়েছেন। আমার আল্লাহ বলেন, অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা وبالوالدين إحسانا। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও খোদা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নির্দেশ, আমি তোমার জীবনের মালিক, তোমাকে হুকুম করছি। আমার জান্নাত যদি পেতে চাও, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর নয়। জোরে আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? আল্লাহ তা'বুদু, ইবাদত যত করবা সব আমি আল্লাহর জন্য করবা, ইল্লা ইয়াহু, অন্য কারোর জন্য করবা না। 2 নম্বর বিষয় হলো, আর জান্নাত যদি পেতে চাও, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী যাই করো, এটার পরে তোমাদের 2 নম্বর কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অবশ্যই মা বাবার খেদমত করবা। কার কথা? এটা জোরে বলেন, কার কথা? আল্লাহ যেখানে ইবাদত করার কথা বলেছেন, আল্লাহ ওখানে তারপরেই মা বাবার খেদমতের কথা বলেছেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ভালো, মা বাবার সাথে সম্পর্ক নাই। আপনাদের এলাকায় তো এরকম লোকজন নাই?
আসেনি? হ্যাঁ, তাহলে একটা আর একটার পরিপূরক। শুধু নামাজ পড়েই জান্নাত পাবেন না, বরঞ্চ মা বাবার খেদমত করা। আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে, রোজার সাথে সাথে, হজের সাথে, যাকাতের সাথে, সব ইবাদতের সাথে মা বাবার খেদমতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যদি বুঝে থাকেন খেয়াল করেন, আজকে আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন দুটা। একটু জোরে বলেন কয়টা? দুইটা শর্ত দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহর ইবাদত করতে হবে, দুই নম্বর হলো মা বাবার খেদমত করতে হবে। কটা কাজ? আমি এই দুটো কাজের উপরে আজকে আপনাদের সামনে কথা বলবো। এখন বয়ান করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। লক্ষ্য করুন, এক নম্বর হলো আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, দান সদকা করব, যত ইবাদত করব, যত ভালো কাজ করব, আল্লাহ তা'বুদু, একমাত্র আল্লাহর জন্য করব। ইল্লা ইয়াহু, আল্লাহ বলছেন অন্য কারোর জন্য যেন না হয়। আসলে কি আমরা ইবাদত বন্দেগী অন্য কারোর জন্য করি? একটু জোরে বলেন, করি? আপনারা বললেন করেন না, আর আমি এখন প্রমাণ করে দেব আমাদের সমাজে অধিকাংশ মানুষের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, তারা অন্যকে খুশি করার জন্য ইবাদত করে। তার বাস্তব প্রমাণ দিতে যেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তরের খবর জানে। শুরুতেই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত আমার আল্লাহ পরিষ্কার করে বলছেন, বান্দারে আমার জান্নাত চাও, শোনো শোনো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, বান্দা আমি রব, আমি তোর জীবনের মালিক, আমি আল্লাহর দিদার যেই ব্যক্তি পেতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যেই লোকটা পেতে চাই। ১৫০০ বছর পূর্বে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে কোথায়? আমার দয়ার নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বিচার ফায়সালা যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ বিচারকের সিংহাসনে বসে বিচার করে দিবেন। একদল মানুষ তার কর্মের কারণে জাহান্নামে চলে যাবে, আর একদল মানুষ তাদের কর্মের কারণে সফলতার সাথে জান্নাতে চলে যাবে। যখন জান্নাত জাহান্নাম বান্দার জন্য ভাগ হয়ে যাবে, এমন সময় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারকের সিংহাসন থেকে নেমে সরাসরি জান্নাতের ভিতরে যাবেন এবং জান্নাতের ভিতরে অবস্থানকারী সকল জান্নাতি মানুষদেরকে ডেকে 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 গল্প করবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আল্লাহর সাথে সরাসরি দেখা করা যাবে, আনন্দের সাথে কথা বলা যাবে। যদি বুঝে থাকেন সেটা কোন জায়গা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কোন জায়গা? হ্যাঁ, আমরা সেই জান্নাত চেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আসেন ফিরে, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এ বান্দা আমি আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও, মুফাসসিরিন কিরামগণ বলেন তার মানে যদি আল্লাহর জান্নাত তোমরা পেতে চাও, এমনি এমনি হাত উঁচু করে পাবে না, আশায় বসে থাকতে পাবে না। আমার আল্লাহ বলছেন জান্নাত পাওয়ার কাজ হলো ফালইআমাল আমালান সালিহা, তোমরা সব সময় নেকির কাজ করবা, সব সময় ভালো কাজ করবা, যেই কাজ করলে সওয়াব হয় সেই কাজ তোমরা করবা। সেটা কি? নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান সদকা করবা, জনকল্যাণমূলক কাজ করবা, মানব সেবার কাজ করবা। তবে সাবধান, তবে সাবধান, যখন কোনো ভালো কাজ করবা এই ভালো কাজটার দিকে খেয়াল রাখবা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ভালো কাজটা যেন খবরদার আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয়। জোরে বলেন কার কথা? একটু আগে বললেন নামাজ রোজা সব আল্লাহর জন্য আপনারা করেন,
এখন আমি প্রমাণ করব আমার আল্লাহ কেন বললেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতটা যেন আমি আল্লাহর সাথে শিরিক না হয়, অংশীদার সাব্যস্ত না হয়। আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যদি তোমার ইবাদত হয়, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের নামাজগুলো কবুল করেন না এই দুনিয়ায়, ওই নামাজগুলো আমার আল্লাহ তার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর হাজী সাহেবরা হজ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই হজ আমার আল্লাহর কাছে কবুল হয় নাই, বরং সেই হজগুলো আমার আল্লাহ ওই বান্দার মুখে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর দানবীররা দান করেছে, কিন্তু দানটা আল্লাহর কাছে কবুল হয় নাই, আমার আল্লাহ ওই দানগুলোকে বান্দার মুখে ছুঁড়ে মেরে দিবেন। এভাবে যত ভালো কাজ আছে, এক শ্রেণীর মানুষের ভালো কাজগুলো তাদের মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। বান্দা তখন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় নামাজ পড়েছিলাম, কিন্তু নামাজ আমার মুখে কেন ছুঁড়ে মারা হলো? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, তোমার এই নামাজটা আমি আল্লাহর খুশির জন্য হয় নাই, তুমি এই নামাজ পড়েছিলে লোক দেখানোর জন্য, মানুষের দেখানোর জন্য। হাজী সাহেব, তোমার হজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই, তুমি হজ করেছিলে দুনিয়ার মানুষ তোমাকে হাজী বলবে, সম্মান করবে জন্য। তুমি দান সদকা করেছিলে, মানুষ তোমাকে বাহবা বলবে, দানবীর বলবে। তোমার অন্তরে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান